আচ্ছা, আমার মতো কার কার এই ধারণা বলো তো যে পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম খেতে ভালো লাগে না? আমার কিন্তু এটাই মনে ছিল যতদিন না আমি এই রেসিপিটা ট্রাই করেছি। প্রথমেই দেখো, এখানে আমি একটি মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম আর নিয়েছি পোস্ত, সেটাকে ভালো করে পেস্ট করে সরিয়ে রাখবো। আর তারপরে এর মধ্যে দেবো দুটো টমেটো, কিছুটা কাঁচা লঙ্কা, ওই ঝালের জন্য যে যেরকম পছন্দ করো সেই হিসাবে দিয়ে পেস্ট করে রেখে দেবে। তারপরে এখানে আমি নতুন আলু নিয়েছি, শীতের দিন আর নতুন আলু, এটা তো একটা দারুণ কম্বিনেশন। সেই আলুটাকে কিন্তু যেহেতু ছোট ছোট, তাই মাঝখান থেকে হালকা একটু কাট করে নিয়েছি। আমি আস্তই রেখেছি, যদি বড় হয় তোমরা মাঝখান থেকে অর্ধেক করে নিতেই পারো। তারপরে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। যেই ভাজা হয়ে যাবে অমনি তুলে রেখে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে। ওই যেমন ধরো তেজপাতা, এদিকে দেব সাদা জিরে আর একটু এলাচ, দারচিনি, আর কি একটু লবঙ্গও দিতে হবে, ওই দুটো মতো। ব্যাস, এই ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে যাবে অমনি এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথেই দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো, তবে হ্যাঁ দিলে দেখতে একটু ভালো হবে। আর দেবো এখানে হাফ চামচ মতো আদা বাটা, ব্যাস আর কিচ্ছু না। শুধু আদা বাটা আর টমেটোতেই কিন্তু এই রান্নার স্বাদটা চলে এসছে। আর বাকি তো আমাদের ম্যাজিক মশলাটা রয়েছেই, মানে ওই ভাজা মশলা। ভাজা মশলা মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে, তো সেটাই কিন্তু এখানে হাফ চামচ মতো আমি দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আর যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। এখানে কাজু বাদাম তো তোমরা দেখেছোই, 7-8টা কাজু বাদাম, আর পোস্ত বলতে ওই 2-2.5 চামচ মতো পোস্ত দিয়েছি। আর নতুন এখন উঠেছে কড়াইশুঁটি, সেটা না দিলে কি ভালো লাগে বলো? কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলো, সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে খুব ভালো করে মশলার সাথে হালকা হাতে কষিয়ে নিয়েছি। তারপরে কি ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখনই দেখবে হালকা হালকা তেল বেরোনো শুরু হয়েছে, একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবে, মানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সেদ্ধ হবে একটু নরম করে করার জন্য কিন্তু তোমাদেরকে ফোটাতে থাকতে হবে। তারপরে কি যেই রেডি হয়ে যাবে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে আর দেবে এখনকার নতুন ধনেপাতা। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই সুস্বাদু নিরামিষ কিন্তু আলুর দমের রেসিপি। এবার এটা পোলাওয়ের সাথে খাও বা লুচির সাথে, একদম কিন্তু ফাটাফাটি।